আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, ওয়ালাইকুম আসসালাম আমরা গত রহমতুল্লাহ সবক বরকাতুহু। পড়েছিলাম সবক নাম্বার 18, তাই না ভাইজান? জি, আজকের আমরা পড়ব সবক নাম্বার 19। 19 নাম্বার সবক আমরা আজকের পড়ব। এই 19 নাম্বার সবক, এতে কি পড়া হবে? আজকের আমাদের এই বিষয়টি বুঝতে হবে। প্রথমত, 19 নাম্বার সবকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা আছে, এই 19 নম্বর সবকটি কি নিয়ে আলোচনা আছে, আর এই 19 নম্বর সবকে কি বলতে চাচ্ছে, সেই বিষয়টি আজকের আমরা প্রথমত মনোযোগ দিয়ে বুঝে নেব। যদি আমরা প্রথমে বুঝতে না পারি, যখন এখানে এসে আমরা পড়ব, এখানে এসে যখন আমরা পড়ব, এই সমস্ত পড়ার জায়গাগুলিতে এসে আমরা গুলিয়ে যাব। দেখতে পাচ্ছেন, এই যে সমস্ত প্রশ্নমালা আছে, আরো এই সমস্ত যে জায়গাগুলি আছে, এই জায়গাগুলিতে তখন আমরা সঠিকভাবে পড়তে পারবো না। এখানে এগুলিতে আমরা সঠিকভাবে পড়তে পারবো না। প্রথমত আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমাদেরকে পড়তে অসুবিধা হবে। ওই জন্য আজকের আমরা যে 19 নাম্বার সবক পড়ব, এই 19 নাম্বার সবকটি আমরা সুন্দরভাবে বুঝে নেব। 19 নাম্বার সবকটি আমরা সুন্দরভাবে বুঝে নেব। যেমন আমরা পড়েছিলাম নুন সাকিনের কায়দা, তানবিন ও নুন সাকিনের কায়দা। সবক নাম্বার 15-তে পড়েছিলাম তানবিন ও নুন সাকিনের কায়দা, চারটি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। আবার ইদগামের দুটি কায়দা পড়েছি। ইদগামের দুটি কায়দা পড়েছি। ইদগামে বাগুন্না বা তাম, ইদগামে বিলাগুন্না বা নাকিস আমরা পড়েছি। এখানে দেখেন, ইদগামে বিলাগুন্না বা তাম, ইদগামে বাগুন্না বা নাকিস। ইদগামে তাম আর ইদগামে নাকিস। ওই রকম আমরা এখানে আজকের 19 নাম্বার সবকে পড়ব। 19 নাম্বার সবকে মিম সাকিনের কায়দা। ওখানে আমরা পড়েছিলাম নুন সাকিনের কায়দা। আজকের এখানে পড়ব মিম সাকিনের কায়দা। ওখানে পড়েছিলাম নুন সাকিনের কায়দা, আর আজকের আমরা পড়ব মিম সাকিনের কায়দা। মিম সাকিনের কায়দা, ওখানে আমরা পড়েছিলাম নুন সাকিনের চারটি কায়দা, আর আজকের আমরা পড়ব মিম সাকিনের তিনটি কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা: নাম্বার 1 ইকফায়ে শাফাবি, নাম্বার 2 ইদগামে শাফাবি, নাম্বার 3 ইজহারে শাফাবি। 1 নম্বরে ইকফায়ে শাফাবি, 2 নম্বরে ইদগামে শাফাবি, 3 নম্বরে ইজহারে শাফাবি। আমরা প্রথমে পড়ব ইকফায়ে শাফাবি, তাই আমরা ইকফায়ে শাফাবিটি প্রথমে বুঝে নেব। এখানে আমি যে লিখেছি মিম সাকিন, এই মিম সাকিনের পরে যদি বা আসে, বা, যদি বা হরফ আসে মিম সাকিনের পরে,
মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে কি করতে হবে? তাহলে মিমকে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে কি বলা হয়? তাহলে মিমকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে কখন? যখন মিম সাকিনের পরে বা আসবে। যখন মিম সাকিনের পরে বা আসবে, মিম সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে কি বলে? ইকফায়ে সাফাবি বলা হয়। একে কি বলা হয়? ইকফায়ে সাফাবি বলা হয়। তাহলে কি বুঝলাম? মিম সাকিনের তিনটি কায়দার মধ্যে প্রথম নাম্বার কায়দা, এক নাম্বার কায়দা হলো মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে কি বলা হয়? ইকফায়ে সাফাবি। ইকফায়ে সাফাবি কি বলা হয়? ইকফায়ে সাফাবি। খেয়াল রাখতে হবে, মিম সাকিনের পরে বা আসবে তো একালিপ পরিমাণ গুণনা হবে। একে বলা হয় ইকফায়ে সাফাবি। জি, দ্বিতীয় কায়দা যখন পড়াবো, দ্বিতীয় কায়দাটিও ইনশাল্লাহ তখন বুঝিয়ে দেব। জি, এখন মিউট খুলবেন, আশিকুল ইসলাম ভাই মিউট খুলবেন। জি হুজুর। ইন্না রাব্বাহুম বিহিম। জি, মাশাআল্লাহ, ইজরা করেন। হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে তাসদিদ আছে, নুনের উপরে তাসদিদ আসলে এক আলিফ পরিমাণ গুণনা করা ওয়াজিব। রর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বার উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফ দুবার পড়তে হয়, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে আর একবার একা একা। হার উপরে পেশ আছে, এটি হলো পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিনের পরে ইকফায়ে সাফাবির বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। বার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন ইন্না রাব্বাহুম বিহিম। মাশাআল্লাহ। রহিম বাদশাহ ভাইজান মিউট খুলবেন। يزو জি, বলেন। فبشرهم بأنجيب আযাব। بعذاب জি, ইজরা করেন। ফার উপর জবর আছে, এটি হলো হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বার উপর জবর আছে, এটি হলো হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। শিনের উপর তাসদিদ আছে, তাসদিদ এলা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকে হরফের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। রর উপর সাকিন এসেছে, সাকিন আলা হরফ ডান দিকে হরফের সাথে মিলিয়ে র পড়তে হয়। সাকিনের পরে জের এসেছে, তাই র সাকিনকে বারিক পড়তে হয়। জি। র সাকিনের পরে জের এসেছে, তাই র সাকিনকে বারিক পড়তে হয়। হার উপর পেশ এসেছে, এটি হলো হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিনের পরে এক পায়ে সাফাবিয়ে বা বা এসেছে। এসেছে, তাই মিমকে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। বার নিচে জের এসেছে, এটি হলো হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপর জবর এসেছে, এটি হলো হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জাল আলিফের ডান দিকে জবর এসেছে, এটি হলো আলিফ মাদ্দা,
আলিফ মাদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বার নিচে তানবিন এসেছে, বার নিচে দু জবর এসেছে, এটা হলো তানবিন। তানবিনের উচ্চারণ নুন সাকিনের আর তানবিনের উচ্চারণ একই রকম। জি। যেমন ফাবাশশিরহুম বিআজিম, বিআজা, বিআজা, বিআজা। বলেন। যেমন ফাবাশশিরহুম বিআযাবি। জি, আজাবি বলবেন না। এখানে আয়াত, এখানে ছেড়ে দিচ্ছি যেহেতু অক্ফের পড়া হবে, কেবল শেষের শেষ হরুফ সাকিন হয়ে যাবে। অক্ফের পড়া হলো যেখানে ছাড়া হবে শেষ হরফটি সাকিন হবে। আমরা 20 নম্বর সবকে গিয়ে সুন্দরভাবে বুঝে যাব ইনশাল্লাহ। 20 নম্বর নয়, ওটা 22 নম্বর সবকে আমরা সুন্দরভাবে বুঝে যাব। ফাবাশশিরহুম বিআযাব। জি জি, মাশাআল্লাহ। আমরা ইকফায়ে সাফাবি বুঝেছি এবং ইকফায়ে সাফাবির পড়াটি পড়েছি। এবারে আমরা পড়ব ইদগামে সাফাবি। মিম সাকিনের 3টি কায়দার মধ্যে একটি কায়দা আমরা পড়েছি, ইকফায়ে সাফাবি বুঝিয়েছি আপনাদেরকে, সেটা আপনারা পড়েছেন। এবারে আপনাদেরকে বোঝাবো ইদগামে সাফাবি কাকে বলে। কাকে ইদগামে সাফাবি বলে? দেখেন, মিম সাকিনের পরে, মিম সাকিন, মিম সাকিন, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুন্না সহ পড়তে হবে। একে ইদগামে সাফাবি বলে। মিম সাকিনের পরে যদি মিম আসে, যদি মিম আসে, মিম, মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম, মিম সাকিন এর পরে যদি মিম আসে, তাহলে মিম সাকিনকে, যে মিম সাকিন আছে তারপরে যে মিম আছে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে, মিমকে মিমের সাথে মিলিয়ে গুন্না করে পড়তে হয়। ওখানে মিমের, মিম সাকিন, মিমের পরে যদি বা আসে তো মিমকে একালিপ পরিমাণ গুন্না করে পড়তে হয়। এখানে কি হলো, মিম সাকিনের পরে যদি মিম আসে, বা তো ইকফায়ে সাফাবি হয়ে গেছে, এখানে ইদগামে সাফাবি। ইদগামে সাফাবি কি হচ্ছে, মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে, মিমকে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুন্না করে পড়তে হয়। মিমকে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুন্না করে পড়তে হয়। একে কি বলা হয়, ইদগামে সাফাবি বলা হয়। একে কি বলা হয়, ইদগামে সাফাবি। এখানে আমরা পড়েছি মিমের পরে যদি, মিম সাকিনের পরে যদি, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে বায়ের সাথে মিলিয়ে পড়তে হয়। মিমকে বায়ের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। কেমন দেখেন, আমরা পড়েছি ইন্না রাব্বাহুম বিহিম, ওই রকম মিম সাকিনের পরে বা এলে তাহলে মিম সাকিন একালিপ পরিমাণ গুণনা হচ্ছে। আর মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। বুঝতে পারলেন সকল ভাইজান? মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে সেই মিমকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে, মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা সহকারে পড়তে হয়। আমজাদ আলী ভাইজান মিউট খুলবেন। জি হুজুর। আলাই আলাইকুম মুরসালুনা। ইলাই, ইলাইকুম মুরসালুন। ইলাই হামজাজের ইলাম ইয়া জাবার লাই, ইলাইকুম হাম মুরসালুন।
ইলাইকুম মুরসালুন। এখানে গুন্না হচ্ছে কেন? মিম সাকিনের পরে মিম এসেছে, পরে তাই মিম মিমকে মিম সাকিনের পরে মিম, তাই মিমের দ্বারাই মিমকে মিমের মিলিয়ে সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুন্না করে মিম- পড়তে হয়। জি, জি। ইজরা করেন। আমি জানি যে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে জবর ইয়া আছে, যে সাকিনের জবরটি হলো ডান হারাকাত, দিকে, হারাকাত। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে। ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার আছে, এটা হলো ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে ইয়াল একালি মাদ্দা নয় টান আমার দিয়ে, সোনা ভাই, আমার সোনা ভাই, ইয়া মাদ্দা নয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাহলে ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন। ইয়ালিন, জি ইয়ালিনকে নরম আওয়াজে পড়তে হয়। জি। আহ, কপের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিপ গুণনা করে পড়তে হয়। মিমের উপর তাসদিদ আসছে, একবার তাসদিদ ওলা একবার নিজে নিজে পড়তে হয়, একবার তার ডান দিকের অপর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে পেশ এসছে, সাকিন, সাকিন আছে, সাকিন, সাকিন আছে, সাকিন ওলা তার আগের র ডান দিকের অপর সঙ্গে সাকিনের, মিলিয়ে র পড়তে হয়। সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই র কে পুর করে র পড়তে হয়। র সাকিনের ডান দিকে পেশ এসেছে, তাই র কে পুর করে পড়তে হয়। সিনের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটি হলো ঔ অলিন। মাদ্দা, ঔ মাদ্দা। ও ও মাদ্দা, ও মাদ্দাকে একালিপ টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। একালিফ টান মিমের দিয়ে উপর যাওয়ার আছে, তাড়াতাড়ি নয় আমার সোনা ভাই, যখন একালিফ টান দেওয়া হবে তখন তাড়াতাড়ি কেমন করে হবে? একালিফ টান হবে তো একালিফ টান হবে, তাড়াতাড়ি হবে তো টান হবে না। তাই কি বলা হবে? ও মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি হুজুর। জি তাই ও মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হয়। দুটোর উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ইলাইকুম মুরসালুন। জি, মাশাআল্লাহ। আজিজুর রহমান ভাইজান মিউট খুলবেন। আজিজুর রহমান ভাই। জি ভাইজান। আসসালামু আলাইকুম। জি ভাইজান বলেন। ওয়ালাইকুম আসসালাম। ফি কুলুবিহিম মারাদু। জি, ইজরা করেন। ইয়া সাকিনের ডান দিকে জিরেছে, এটা ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে একালে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কাফের উপরে, কফের উপরে পেশ এসে, পেশটি হলো হরকত, হরকতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটা ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাম নিচে জেরেছে, যেটি হলো হরকত, হরকতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিনের ডান দিকে জের এসেছে, মিমের নিচে জের আছে, এই এর নিচে জের আছে। মিম সাকিনের ডান দিকে জের থাকলে কি হয় আমার সোনা ভাই? কিছুই হয় না। আর আমরা নিচে জের এসেছে, এটা হলো জি হরকত, হরকতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি। মিম সাকিনের পরে মিম এসেছে, মিম সাকিনের পরে মিম এসেছে, তাই তাকে একালি পরিমাণ গুণনা করে পড়তে মিমকে হয়। মিমের সাথে মিলিয়ে, মিমকে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে কি বলা হয়? ইদগামে সাফাবি বলা হয়। গমে সাহাবাপি বলা হয়। জি, মিমের মিমের উপরে উপরে জবর তাসদিদ আর এসেছে, তাসদিদ, তাসদিদ। মিমের উপরে তাসদিদ এসেছে। তাসদিদ হরফ, আল্লাহ হরফকে একবার নিজে নিজে পড়তে হয়, একবার আগের হরফের সাথে মিলিয়ে। রার উপরে জবর এসেছে, রা নয় এটি আমার হলো সোনা হরকত। ভাই, র। র। র র রর উপরে জবর এসেছে, এটি হলো হরকত, হরকতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। দোয়াতের উপরে দুই পেশ এসেছে, এটা হলো তানমিন। তানমিন না আর নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, যেমন যেমন কুল, ফি কুলুবিহিম মারাদু। জি,
যখন এখানে ছাড়া হচ্ছে তাহলে তাহলে কি হবে? এটাকে আয়াত করা বলে। শেষ হরফটাকে সাকিন করবেন। ফি জি। কুলুবিহিম মারাদ। ফি কুলুবিহিম মারাদ। জি, মাশাআল্লাহ। তাহলে আমরা ইকফায়ে শাফাভি আর ইদগামে শাফাভি দুটি আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আর দুটিকে আমরা পড়েও নিয়েছি। এবারে আমরা পড়ব, কি বলেন তো, ইজহারে শাফাভি কাকে বলা হয়? ইজহারে শাফাভি কাকে বলা হয়? দেখেন, ইজহারে শাফাভি মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া, আমরা পড়েছি মিম সাকিনের পরে বা আসলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। মিম সাকিনের পরে মিম আসলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়। এখানে বলছে দেখেন, মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া, বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে কি বলা হয়? ইজহারে শাফাবি বলা হয়। তাহলে আমাদের খেয়াল কি রাখতে হবে? মিম সাকিনের পরে বা অথবা মিম, বা অথবা মিম দুটি আসবে তো মিম গুন্না হবে। মিম সাকিনের পরে বা এলে ইকফায়ে ইকফায়ে শাফাবি, আলহামদুলিল্লাহ। আর মিম সাকিনের পরে মিম এলে ইদগামে শাফাবি। আর মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসুক, আলিফ থেকে ইয়া পর্যন্ত অন্য যে কোনো হরফ আসুক না কেন, মিম আর গুন্না হবে না। মিম আর গুন্না হবে না। মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসুক না কেন, মিম আর গুন্না হবে না। একে কি বলা হয়? একে কি বলা হয়? ইজহারে শাফাবি বলা হয়। ইজহারে শাফাবি বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম? মিম সাকিনের পরে বা আসবে তো একালিপ পরিমাণ গুন্না হবে, একে ইকফায়ে শাফাবি বলা হয়। মিম সাকিনের পরে মিম আসবে তো মিমকে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুন্না করে পড়তে হয়, একে ইদগামে শাফাবি বলা হয়। মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো হরফ আসবে তো মিমকে বিনা গুন্নায় জাহির করে পড়তে হয়, আর গুন্না হবে না। বুঝতে পারলেন? মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য যে হরফ আসুক না কেন, মিম আর গুন্না হবে না। একে কি বলা হয়? একে কি বলা হয়? ইজহারে শাফাভি বলা হয়। ইজহারে শাফাভি বলা হয়। জি, আলামিন ভাইজান মিউট খুলবেন। জি হুজুর। জি ভাই। হুম ফিহা। হুম গুন্না হয়ে যাচ্ছে। হুম হুম ফিহা। ফিহা। হুম ফিহা। জি, ইজরা। হায়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিনের পরে ফা এসেছে, তাই মিমকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। ওরকম ইজরা করবেন না ফায়ের আমার নিচে। সোনা ভাই। ইজরা কেমন করবেন দেখেন, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য হরফ ফা এসেছে। মিম সাকিনের জি পরে জি। বা আর মিম ছাড়া অন্য হরফ ফা এসেছে, তাই হুম, মিম সাকিনকে মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। হয়। একে কি জি বলে? জি। ইজহারে সাফাবি বলে। ইজহারে সাফাবি বলা হয়। জি। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। ইয়া সাকিনের ডান দিকে যে এসেছে, এটি ইয়ামাদা, ইয়ামাদাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের উপরে আলিফের ডান দিকে জবর এসেছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন হুম ফিহা। হা। হুম ফিহা। জি, মাশাল্লাহ।
তহিজুর রহমান ভাইজান মিউট খুলবেন, তহিজুর রহমান। হুজুর, জি ভাই বলেন। লাহুম আজরু। যে হুম গুন্না হয়ে গেল, গুন্না হবে না। লাহুম আজরুন, লাহুম আজরুন। লাহুম আজরুন। জি ইজরা করেন। লামের উপর যাবার যাবাতে হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হবে। হায়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হবে। মিম সাকিনের, মিম সাকিনের পরে আলিফ এসেছে, এটি হলো আলিফ মাদ্দা। আলিফকে এক আলিফ আলিফ পরিমাণ টান মাদ্দা দিয়ে নয় আমার গুণনা করে সোনা করতে হবে। ভাই। আমরা এখানে কি বুঝলাম? ইজহারে সাফাবিতে মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য যদি কোনো হরফ আসে, তাহলে মিম সাকিনকে বিনা হুম, গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। আর এখানে তাহলে কি হবে? মিম সাকিনের পরে বা মিম আর সাকিনের মিম পরে ছাড়া অন্য হরফ হামজা এসেছে, অন্য হরফ হামজা এসেছে, তাই হামজা মিম এসেছে। সাকিনকে বিনা গুণনায় পড়তে হয়। একে জাহের করে একে করতে হয়। ইজহারে সাফাবি বলা হয়। হামজার উপরে যাবার আছে। হামজার উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে হবে। জিমের পরে, জিমের উপরে সাকিন আছে। জিমের পরে সাকিন এসেছে। সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হুম, সাকিন ওয়ালা হরফ ডান দিকে হরফের সঙ্গে মিলিয়ে করতে হবে। রয়ের রয়ের পরে উপরে দুই দুপেশ। পেশ আছে, এটি তান- তানবিন বলে। তানবিন আর নুন সাকিনের তানবিনকে আওয়াজ নুন একই রকম। সাকিনের হচ্ছে একই রকম। যেমন যেমন লাহুম, লাহুম লাহুম গুন্না হয়ে যাচ্ছে। লাহুম আজরুন, লাহুম আজরুন। লাহুম কুম। জি মাশাল্লাহ। গোলাম কিবরিয়া ভাইজান মিউট খুলবেন। গোলাম কিবরিয়া। জি হুজুর। জি। জি ভাইজান বলেন। লাম ইয়া লিবসু। না আমার শোনা ভাই। লাম এলবিসু, লাম এলবিসু। ইয়ালবিসু। সু হবে না, সু, সু, সু। সু। জি লাম ইয়াবিসু। ইয়া নয়, লাম, ইয়া লাম জাবার ইয়াল, ইয়া লাম জাবার ইয়াল, লাম লাম ইয়াল। লাম ইয়ালবিসু। জি ইজরা করেন। লামের উপরে জাবার এসে জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে সাকিন এসে সাকিন বেলা হরুপ নিন, দুইবার পড়তে হয়, মিম, একবার ডান দিকের মিম সঙ্গে। সাকিনের পরে মিমে মিম সাকিনের পরে ইয়া এসেছে। বা আর মিম ছাড়া অন্য হরফ ইয়া এসেছে। বা আর মিম ছাড়া অন্য হরুপ ইয়ে এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণা জাহির করে পড়তে হয়। জি ইয়ার উপরে সাকিন আছে, ইয়ার উপরে জাবার আছে, সাকিন ইয়ার উপরে জাবারটি জাবার হলো আছে। হারাকাত, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে সাকিন এসেছে, সাকিন বেলা হরুপ ডান দিকের হরুপের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। বায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশে, পেশটি হলো ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন লাম লাম ইয়ালবিসু। জি মাশাআল্লাহ। মিঠুন শেখ ভাই মিউট খুলবেন। সিনটা পড়লো না যে। মিঠুন শেখ ভাই। লাম ইয়াল বিসু। জি ইজরা করেন। লামের ওপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আহ, মিমে মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর যদি আসে, তো যেমন ইয়া এসেছে, হ্যাঁ,
ইয়াকে বিনা গুণনা ছাড়া পড়তে হয়। একে কি বলা হয়? যেমন একে আহ, কি বলা হয়? ইয়া ইজহারে ইজহারে ইজাহারে সাফাবি বলা হয়। জি সাফাবি বলা হয়। জি। ইজাহারে সাফাবি মে- ইয়ার উপরে যাবার আহ, আছে। ইয়া ইয়ার উপর জাবার আছে। জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। উম, হারাকাতকে টান বায়ের নিচে লামের হুম উপরে সাকিন আছে। বায়ের নিচে জের আছে, লামের জেরটি উপরে হলো সাকিন আছে। হারাকাত। আমার সোনা ভাই মিঠুন ভাইজান, এখানে দেখেন ইয়ার পরে লাম হরুফ এসেছে, তাই লামের উপরে হুম, সাকিন আছে। লাম আছে ওই যে। জি, লামের সাকিন উপরে আলা সাকিন আছে, অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে লামের মিলিয়ে উপরে পড়তে সাকিন হয়। আছে। সাকিন সাকিন ওয়ালা হরুফ। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, হুম, সাকিন বায়ের নিচে জের আছে। সাকিন আলা হরুফ। বায়ের নিচে বায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ও আর সাকিনের সিনের ডান উপরে দিকে। ও পেশ আছে। সাকিনের ডান দিকে। পেশটি ও হলো হারাকাত। সাকিনের ডান দিকে। ওয়াও সা- ওয়াও সা- ওয়াও ব- সাকিনের ডান দিকে পেশ আছে, এটি অমাদ্দা। অমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন যেমন আহ, যেমন আহ, লাম লাম ইয়াল ইয়ালবিসু। যেমন লাম ইয়াল বিসু। জি, মাশাআল্লাহ। জসিম শেখ ভাই মিউট খুলবেন, জসিম শেখ ভাই। আম ফিরোজিউর লাহুম আজরুন। লাহুম লা আজরুন। লাহুম আজরুন। জি, ইজরা করেন। লামের লামের উপরে উপরে যাবার জাবার আছে। আছে। লামের উপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত। হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে সাকিন আছে। সাকিন আলা মিম হরুফ সাকিনের কে পরে বা আর মিম ছাড়া মিম অন্য সাকিনের হরুফ হামজা এসেছে, এ- অন্য হরুফ হামজা এসেছে। তাই মিম সাকিনকে বিনা গুন্নায় জাহির তাই করে মিম সাকিনকে তাড়াতাড়ি গুণনা পড়তে করে হয়। জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার হামজার উপরে উপরে জাবার এসে, হামজার উপরে জাবার এসে, জাবারটা হলো আলিফ মাদ্দা। হারাকাত আলিফ মাদ্দাকে হারাকাত এক আলিফ হারাকাত। হারাকাত। হারাকাতকে টান্না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জিমের উপরে সাকিন এসে, জিমের উপরে সাকিন আলা সাকিন এসে, হরুফ সাকিন আলা হরুফ একবার ডান দিকের সাথে মিলাবো, নিজে নিজে একবার পড়তে ডান হয়। দিকের সঙ্গে নয়, সাকিন আলা হরুফ ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। অর্থাৎ তাসদিদ আলা হরুফ ডান দিকের দুইবার সাথে উচ্চারণ হয়, সাকিন আলা হরুফ একবার উচ্চারণ হয় ডান দিকের সঙ্গে মিলিয়ে। ডান মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে দু পেশ এসে একটি তানবিন। তানবিন তানবিন বলা হয়। তানবিন আলা হরুফকে তানবিন আর নুন। নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিন এবং সাকিন আওয়াজ একই রকম। জি, মাশাল্লাহ। যেমন যেমন লাম হু লাহুম রাজিউন। আজরুন। লাহুম আজিরুন। আজিরুন নয়, আজরুন। আজরুন। আজ আজরুন। জি, আজরুন। মাশাল্লাহ। আলিম শেখ ভাই মিউট খুলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হামিম হামিলিম। আমার শোনা ভাই হামিলিন নয়, হুম ফিহা। হুম ফিহা। জি, লিঙ্কের সময় শেষ হয়ে গেছে। আমি দ্বিতীয় লিঙ্ক হুম, পাঠিয়ে আপনার সবকটি শুনে নিচ্ছি। আমি ঠিক এই আছে। লিঙ্কটি কেটে যাচ্ছে, দ্বিতীয় লিঙ্ক আমি পাঠিয়ে আপনার সবক শুনে নিচ্ছি। সকল ভাইজান সুন্দরভাবে সবক ইয়াদ করেন।